আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মাছরাঙা। এটার একজনে ধরে নিয়ে গেছে এখান থেকে। মানে যেখান থেকে ধরে নিয়ে গেছে আমি চেষ্টা করতেছি ওইখানে ছেড়ে দেওয়ার জন্য। যেখান থেকে ধরে নিয়েছে ওইখানে যদি ছেড়ে দেই তাহলে মোটামুটি ও, আমার যতটুকু ধারণা, ওর মা বা ওর ওর ডাকে ওর মা বা ওর পরিবারের লোকজন ওরে নিয়ে যেতে পারবে। তো আসেন সেখানে নিয়ে ওরা ছাড়ি। এটা খুবই রিস্কি, কারণ হচ্ছে ওর যে ঠোঁট, ও যদি কামড় দেয় একবারে চোখ টোক উঠাই নিয়ে যাবে একবারে। এইখান থেকে মূলত ওরে ধরে নিছে, মানে এটা সম্ভবত বাচ্চা, এটার বয়স বেশি না। আর এখানে কয়েকটা এই যে ঠোকরের দাগ দেখা যাচ্ছে, হয়তো অন্য কোনো পাখিতে ঠোকরাইছে এটারে। তো হচ্ছে এইটা এখান থেকে যখন কেউ নিছে, যার কাছ থেকে আমি আনছি, আমার মনে হয় এটা হচ্ছে পুকুর। এটা বিশাল একটা পুকুর। তো এই পুকুরের পাশেই ওদের মূলত বাসা থাকে আর কি। কারণ ওরা এমনি কোথাও বাসা বানায় না, এইগুলা বাসা বানায় হচ্ছে মাটির ভিতরে। আর এই বাসাগুলি সাধারণত আপনার পুকুর পাড়ে হয়ে থাকে। তো এটা যেহেতু পুকুর আর এখান থেকে যেহেতু নিচে, তো এইখানেই কোথাও ওদের বাসা আছে আর কি। তো এইটারে একটা নির্দিষ্ট জায়গায় ছেড়ে দিব, যাতে মোটামুটি ও, ওর ডাকে ওর বাপ মা এসে ওরা নিয়ে যেতে পারে। প্রথমে দেখি ছাড়লেও উঠতে পারে কিনা। যাই হোক, ও উইরা চলে আসছে। সব থেকে মানে মজার বিষয় হচ্ছে যে ও উঠতে পারে। আমার ধারণা ছিল যে সম্ভবত উঠতে পারে না, কিন্তু আমি ছাড়ার পরে দেখলাম যে উঠতে পারে। যেহেতু উঠতে পারে, অতএব কোনো সমস্যা নেই, টুকরায় খাইতেও পারবে। এখন যদি ওর বাপ মারে খুঁজে নাও পায়, তাও মোটামুটি ও বাইচে যেতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আর সবার কাছে অনুরোধ থাকবে যে এসব বন্য প্রাণী কেউ ধরে বাড়িতে নেবেন না। এগুলি বন্য প্রাণী। অতএব আমাদের দেশে এমনিতেই বন্য প্রাণীর সংকট, মানে দিন দিন তো পশু পাখি কমে যাচ্ছে একবারে বন জঙ্গল থেকে। তো অনুরোধ থাকবে কেউ এসব বন্য প্রাণী ধরে পোষার জন্য নিবেন না। কারণ এগুলি বন্য প্রাণী, এগুলি বনেতেই সুন্দর, আপনারা এগুলি বাড়ি নিবেন না। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।